সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইমানের আপত্তিকর ভিডিও পোস্ট করার কারণে চাকরি গেল এক সাংবাদিকের। এটা নিয়ে আসলে দোষটা কার সেটা নিয়ে দুভাগে বিভক্ত সবাই। কেউ বলছেন সাদিয়ার উচিত হয়নি এভাবে একজন মানুষের জীবিকায় হাত দেয়া। অন্যদিকে আরেক গ্রুপ বলছে ওই সাংবাদিকের অনুমতি না নিয়ে এমন আপত্তিকর ভিডিও নিজ অ্যাকাউন্টেও আপলোড দেওয়া উচিত হয়নি। প্রথমে সাংবাদিক শফিক আল মামুনকে নিয়ে বলা যাক। অনেকের মতে এই মানুষটা এত সাবলীল, এত আন্তরিক, এত প্রাণবন্ত, যার সাথে থাকলে যে কেউ ঘন্টা ৩ নিমিষেই কাটিয়ে দিতে পারবেন। দ্বিতীয়, সাদিয়া ইমান। দারুণ এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি তার চিন্তায় চেতনায়ও খুব সরব এবং বলিষ্ঠতা দেখিয়েছেন অতি সাম্প্রতিক ঘটনাবহুল সময়টাতেও। তাকে নিয়ে আলো আসবেই এর মতো বিতর্কিত গ্রুপেও কথা বলা হয়েছে, চিহ্নিত করেও রাখা হয়েছে। তৃতীয়ত, তাদের দুজনের সম্পর্কই খুব ভালো ছিল। বিপত্তি ঘটছে শফিক আল মামুনের মোবাইলে করা একটি ভিডিওতে। এই ভিডিও প্রকাশ করা শফিক আল মামুনের ভুল ছিল না। এই ভিডিও দেখে সাদিয়া ইমানের উত্তেজিত স্ট্যাটাসের ভাষাটা কঠোর ছিল না। তিনি আরেকটু নরম স্বরে লিখতে পারতেন। ভুল দু জায়গাতেই ছিল। অসতর্কতায় অনেক ভিডিও অনেক রকম হয়ে যায়, কিন্তু এটা সত্য যে ভিডিও যে কারণে বাজে হয়ে দাঁড়িয়েছে, যা দেখে সাদিয়া ইমান ক্ষেপে গিয়েছেন, তা হলো ফেসবুকে ভিডিও রিলের দোকানদাররা নানান চটকদার ভাষায় এটা ছড়িয়েছেন। তবে এর মধ্যে বড় ঘটনাটা ঘটে গেছে শফিক আল মামুনকে তার কর্মস্থল প্রথম আলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদিয়া ইমানও সম্ভবত এটা প্রত্যাশা করেনি। সকল ঝড়ের পরই প্রকৃতি শান্ত হয়। এখানেও হয়তো শান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ানো যেত। সম্ভবত এখানে যতটুকু রাগ সাদিয়া ইমানের ছিল, তাকে আরও রাগিয়ে দেওয়া হয়েছে। তবে এখন যা দাঁড়িয়েছে সেটা আরও ভয়াবহ। দুই পক্ষ হয়ে মানুষজন একদল সাংবাদিকদের গালি দিচ্ছে, একদল দিচ্ছে শিল্পীদের।